হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সানমুন পিজন লফটের নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে তুলে ধরবো ক্রিমি কোর্স করানোর পর ফুল কোর্সটা কমপ্লিট করি এবং কোনটা কী কাজের জন্য সব কিছু তুলে ধরবো আপনাদের মাঝে। এখানে অনেকগুলো ওষুধ রাখা আছে, অনেকে দেখে ভয় পেয়ে যেতে পারেন, বাট প্রত্যেকটা ওষুধই খুবই কার্যকরী ডিম বাচ্চা করার জন্য। এবং ক্রিমি কোর্স করার পর যা যা দরকার আমি সব কিছু তুলে ধরবো। ভিডিওটি দেখেন, তাহলে বুঝতে পারবেন কী কারণে এতগুলো ওষুধ। যখন যেটা প্রয়োজন তখন সেটা ইউজ করা ভালো। তারপরও সবার উদ্দেশ্যে বলা, দেখিয়ে দিচ্ছি আমি কোনটা কীভাবে ইউজ করবেন। মান্থলি একটা কোর্স করাবেন 2 মাস পর পর। অনেকে রেগুলার করে প্রত্যেক মাসেই, বাট আমি 2 মাস পর পর এই কোর্সটা কমপ্লিট করি, 1 মাস অন্তর অন্তর গ্যাপ দিয়ে। তাহলে কবুতর সুস্থ থাকবে এবং সবার কবুতরের ফিটনেসও ভালো থাকবে। তো চলেন কীভাবে কী করি সবার উদ্দেশ্যে বলি। প্রথমেই চলে আসি ক্রিমি কোর্স কি দিয়ে করানো যায়। এসিমিক 1% ওরাল সলিউশন ভেট, এটা দিয়েও ক্রিমি কোর্স করাতে পারবেন। এটার আরেকটা উপকারী জিনিস হচ্ছে, এটা দিয়ে কবুতরের গায়ে যদি উকুন পোকামাকড় থাকে, সেই ক্ষেত্রে এটা দিয়ে গোসল দিলে কবুতরের গায়ের উকুন পোকামাকড় সব চলে যায়। এবং এটা দিয়ে আপনি ক্রিমি কোর্সও করতে পারবেন। ক্রিমি কোর্স করানোর জন্য 1 লিটার পানিতে 1 ml 1 লিটার পানিতে 1 ml এসিমিক 1% ওরাল সলিউশন দিয়ে ক্রিমি কোর্স করাতে পারবেন। আর ক্রিমি কোর্স করানোর জন্য আরেকটি মেডিসিন আছে, প্যারাভেট। আমি 2 দিন আগে একটি ভিডিও দিয়েছিলাম প্যারাভেট। এটা দিয়েও আপনি ক্রিমি কোর্স করাতে পারবেন। এটার দাম হচ্ছে 20 টাকা। এটাও 1 লিটার পানিতে 1 গ্রাম। তারপরেই হচ্ছে ক্রিমি কোর্স করানোর চ্যাপ্টার শেষ। ক্রিমি কোর্স করানোর পর কি করবেন, এখানে দেখেন হাইড্রোসল একটি স্যালাইন আছে, খুবই উপকারী একটি জিনিস। এটা খুবই কার্যকরী। অনেকে ইলেকট্রোমিন স্যালাইনও ইউজ করে, অনেকে ওর স্যালাইনও ইউজ করে, আবার অনেকে গ্লুকোলাইট স্যালাইনও ইউজ করে। ওগুলার চাইতে মাছ বেটার, খুবই ভালো হাইড্রোসল। এটা দিয়ে লিটারে 1 লিটার পানিতে 1 ml হাইড্রোসল দিলেই এনাফ। সকালবেলা ইউজ করবেন, যেদিন গরম তাপ বেশি থাকবে সেদিন ইউজ করতে পারেন। স্যালাইনটা ইউজ করার পরে 1 দিন পর লিভারটন ক্রিমি কোর্স করানোর আগে 2 দিন করাবেন, ক্রিমি কোর্স করানোর পরে 2 দিন করাবেন। 1 লিটার পানিতে 1 ml 1 লিটার পানিতে 1 ml লিভারটন। তারপরে হচ্ছে ভিটামিন অথবা ক্যালসিয়াম, ক্যালপ্লেক্সটা দিতে পারেন। ক্যালপ্লেক্সটা আমার কাছে যদিও নেই, তারপরে আমি বলে দিলাম। ক্যালপ্লেক্সটা 3 দিন দিবেন, দেওয়ার পরে ভিটামিন দিবেন। বিকম্বিট দিতে পারেন, আবার অনেকে মাল্টিভিটামিন ইউজ করে, যেমন আমি ইউজ করি PVWS 52 পাউডারটা। এটা একটা মাল্টিভিটামিন ওষুধ। এখানে ভিটামিন, এই যে এখানে লেখা আছে ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড, ইলেকট্রোলাইট, এনজাইম, প্রোবায়োটিক, প্রিওবায়োটিক ইত্যাদি আরও অনেক কিছুই আছে এখানে। তো PVWS 52 পাউডারটা ইউজ করতে পারেন, মাল্টিভিটামিন, SAI কোম্পানির, খুবই ভালো। এই যে এটা মাল্টিভিটামিনটা 1 লিটার পানিতে 2 গ্রাম লাগে। তো যেহেতু এখন গরম বেশি, 1 লিটার পানিতে 1 গ্রাম দিলেও এনাফ। সবাই এটা ইউজ করবেন। তারপরে এখানে আছে অ্যামাইনো অ্যাসিড, এখানে মিনারেল, সব কিছুই সংযুক্ত আছে। টোটাল 81টা উপাদান দিয়ে এটা তৈরি করা। এটা একটা খাওয়াইলেই ভিটামিন, ক্যালসিয়াম সব কিছু এটার মধ্যেই আছে। আমার কাছে যেহেতু এটা আছে বাহিরের সিবাস্টের, আমি শাহরিয়ার ভাইয়ের কাছ থেকে কালেক্ট করছিলাম, তো আমি চাইলে এটাও ইউজ করতে পারবো। যেহেতু আমার কাছে আছে আমি দেখাই দিলাম। তারপরে এখানে আরেকটা আছে ভাইটাল অ্যামাইনো ফোর্ট ভেট, 16টা অ্যামাইনো অ্যাসিড, 10টা ভিটামিন, 6টা মিনারেল, ওরাল সলিউশন 100 মিলির। এটা 1 লিটার পানিতে 2 ml লাগে। তারপরে এটাও ইউজ করতে পারেন। তারপরে এখানে আছে 2+টা খুবই উপকারী একটা ওষুধ, স্কোয়ার কোম্পানির। এটাতে আপনার ছত্রাকজনিত যে প্রবলেমগুলো হয়, অনেক সময় দেখবেন থরে কবুতর দিলে ক্যাঙ্কারের প্রবলেম হয় বাচ্চার, বাবা মার। এই প্রবলেমটা থেকে বাঁচার জন্য এই 2+টা খুবই উপকারী একটা জিনিস।
এটা থর চলাকালীন বাচ্চা যখন 8 দিন 10 দিনের হবে, বাচ্চা খাওয়াতে খাওয়াতে বাবা মার মুখে একটা ক্যাঙ্কারের প্রবলেম হয়। তো ক্যাঙ্কার থেকে বাঁচার জন্য এই 2+টা ইউজ করতে পারেন। ক্রিমি কোর্স করানোর পর এটা করায় নিলে ভালো। যদি ক্যাঙ্কার জনিত কোনো প্রবলেম থাকে এটা খাওয়ালে আর এই প্রবলেমটা হবে না। আর থর চলাকালীন আপনি মাসে অন্তত একবার এটা ইউজ করতে পারেন, খুবই ভালো। তারপরে এখানে আছে পিবি জিঙ্ক, এটা খুবই ভালো একটি ওষুধ এসিআই কোম্পানির। এই জিঙ্কটাও ইউজ করতে পারেন, অনেকে অনেক রকম জিঙ্ক ইউজ করে, বাট পিবি জিঙ্কটাও খুব ভালো, এটাও ইউজ করতে পারেন। তারপরে আসি, এখানে আছে পিবি সালকিউর, এটা হচ্ছে সবুজ চুনা পায়খানা, সালমোনেলার ভাব থাকলে এই পিবি সালকিউরটা ইউজ করতে পারেন, খুবই ভালো একটি মেডিসিন বর্তমানে। এটার সাথে আপনি ইউজ করতে পারেন একসাথে PB71, এটাতে আপনার 18টা রোগ নির্মূলের ওষুধ দেওয়া আছে এখানে, খুবই ভালো ওষুধটি। PB71টা খুবই ভালো একটি ওষুধ। এই দুইটা ওষুধ একসাথে মিশিয়ে ইউজ করলে খুব ভালো ফলাফল পাবেন। যেহেতু এখন ওয়েদার চেঞ্জের সময়, গরম ঠান্ডা, এখন আপনারা এই দুইটা মেডিসিন একসাথে ইউজ করতে পারেন, যাতে আপনার লফটে কোনো ভাইরাস আক্রমণ না করতে পারে, এটার জন্য ইউজ করতে পারেন। এবং যদি আক্রমণ করেও থাকে সেই ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন, খুব ভালো ফলাফল পাবেন। এটা ইউজ করার কারণ এবং কি কারণ দেখলে এটা ইউজ করবেন আমি আপনাদের বলে দিচ্ছি। সবুজ চুনা পায়খানা, পায়খানার সাথে পানি পানি ভাব, ঝিমিনি ভাব, এক কোনায় ঝিমাচ্ছে, এই ধরনের ভাব থাকলে এই ওষুধগুলো ইউজ করতে পারবেন, সেই ক্ষেত্রে ভালো কাজে দেয়। তারপর এখানে আছে হেমিকো পিএইচ, এটা তো মোস্ট ওয়ান্টেড একটা ওষুধ। আমার বাসায় প্রত্যেক মাসের 10 তারিখ থেকে নিয়ে 14-15 তারিখ পর্যন্ত এটা চলে, প্রত্যেক মাসে একবার চলে এটা হেমিকো পিএইচটা। এটাও সালমোনেলা ভাব থাকলে, ঠান্ডার ভাব থাকলে কাটিয়ে দেয়। আর এটা প্রত্যেক মাসে যদি ইউজ করেন তাহলে আল্লাহর রহমতে এই প্রবলেমগুলো আপনার বাসায় খুব কম দেখা দিবে। খুবই ভালো একটি ওষুধ, 1 লিটার পানিতে 1 ml লাগে এটা। এটার খুব তীব্র গন্ধ এবং ঝাঁঝালো ধক, কবুতর খেতে চায় না সহজে, কিন্তু সারাদিন পানি পিপাসায় রেখে তারপরে বিকেলে এটা খেতে দিতে হবে, তাহলে কবুতর খাবে, অভ্যস্ত হয়ে গেলে অবশ্যই খাবে। তারপরে এখানে আরো 3টি ওষুধ আছে, এগুলা হচ্ছে ESADE, এটা ভিটামিন A, ভিটামিন D3 এবং ভিটামিন E সংমিশ্রণের একটি ডিম জমানোর এবং ডিমের যেই খোসাগুলা পাতলা হয়, তারপরে কবুতর ডিম দেয় না, এই ধরনের প্রবলেম থাকলে এই ADEটা ব্যবহার করতে পারবেন, খুবই ভালো একটি ওষুধ। এবং PB40, এটাও ডিম জমানোর জন্য, ডিমের খোসা পাতলা থাকলে সেই ক্ষেত্রে ডিমের খোসাটা একটু শক্ত করবে, কবুতরের হাড় শক্ত করবে, বাচ্চার হাড় শক্ত করবে, বড় কবুতরের ফিটনেস ঠিক রাখবে। আর হচ্ছে ইসেল, এটাও হচ্ছে ডিম জমানোর জন্য। এখানে 3টা মেডিসিন আছে, 3টাই ডিমের ক্ষেত্রে কার্যকরী, খুবই ভালো কার্যকরী এবং বডি ফিটনেস ঠিক রাখার জন্য খুবই ভালো কার্যকরী। তো এখানে 3টা একত্রে আনার উদ্দেশ্য এবং কারণ হচ্ছে 3টা 3 রকমের কাজও করে এখানে, যার কারণে এই 3টাই আনা একসাথে। আপনি AD3টা সিঙ্গেল ব্যবহার করতে পারবেন এবং PB40 এবং ইসেলটা একসাথে ইউজ করতে পারবেন। AD3টা আলাদা ইউজ করতে হবে, আমি আবারও বলে দিচ্ছি, এবং PB40 এবং ইসেলটা একসাথে ইউজ করবেন। তাহলে ডিম বাচ্চা অনেক সময় দেখা যায় ডিম জমে ডিম ছেড়ে দেয়, ফুল ডিমটা জমে না, রক্ত আসে, রক্ত জমাট বাঁধার পর আবার ডিমটা নষ্ট হয়ে যায়, তারপর ডিম থেকে বাচ্চা ফুটে বের হতে পারে না। এই ধরনের প্রবলেম থেকে আপনি সলিউশন পাবেন, এই ধরনের প্রবলেম আর আপনার লফটে হবে না, যার কারণে এই 3টা মেডিসিন একত্রে আনা একসাথে। তো এই হচ্ছে আমার মেডিসিনের যাবতীয় থরের জন্য এবং ক্রিমি কোর্স করার পর যেগুলো করাতে হয় সেগুলোর জন্য মেডিসিন। আরও অনেকে অনেক কিছু ব্যবহার করে, আমি এগুলোই ব্যবহার করি অল্পর মধ্যে। তো এগুলা প্রত্যেকটাই আপনার একদিন গ্যাপ দিয়ে বলতে গেলে এগুলা প্রত্যেকটাই হচ্ছে টানা 3 দিন করে ব্যবহার করতে হবে। ক্রিমি কোর্স করার পর 3 দিন কমপ্লিট হয়ে গেলে একদিন সাদা পানি, আবার 3 দিন টানা একটা ওষুধ চলবে, আবার একদিন সাদা পানি, আবার 3 দিন টানা একটা ওষুধ চলবে, আবার 3 দিন সাদা পানি। 1 মাসের একটা কোর্স হবে এখানে। 1 মাসের কোর্স এটা ফুল হয়ে যাওয়ার পরে
তারপরে আপনি আবার 1 মাস গ্যাপ, আর কোনো 1 মাসে কোনো কোর্স করতে হবে না, আবার ঠিক 1 মাস অন্তর গ্যাপ দিয়ে আবার এই ধরনের একটা কোর্স করায় নিতে পারেন। তাহলে আপনার কবুতরের শরীরে কোনো ঘাটতি থাকবে না, থরের কবুতরের শরীরে কোনো ঘাটতি থাকবে না, আপনার কবুতর ফিট থাকবে, সুস্থ থাকবে। এইগুলা ওষুধ সবগুলাই হচ্ছে কবুতরের যাতে কোনো প্রবলেম এবং ভাইরাসজনিত কোনো রোগ অ্যাটাক না করে তার জন্য। এবং অনেক কবুতরের আছে ভাইরাস অ্যাটাক করার পরও কাজ করে, সেই ক্ষেত্রেও ভালো কাজ করে। এবং মূলত হচ্ছে যাতে ভাইরাসজনিত কোনো রোগ কবুতরের শরীরে অ্যাটাক না করে, যার জন্য এই মেডিসিনগুলো খাওয়ানো। এখন অনেকেই বলতে পারেন ভাই এত ওষুধ কিভাবে খাওয়াবো, এই সেই আগ্রাম বাগ্রাম। মান্থলি একটা চার্ট করে নেবেন, 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত একটা ওষুধ খাওয়ানোর, আবার 1 দিন গ্যাপ দিয়ে সাদা পানি, তারপরে আবার 3 দিনের একটা চার্ট করে নেবেন সিরিয়াল করে, যে এই দিন এইটা খাওয়াবো। পুরা মাসে আপনার একটা কোর্স হয়ে যাবে, হয়তো 1 মাস 10 দিনের একটা কোর্স হতে পারে, বা 1 মাস 15 দিনের একটা কোর্স হতে পারে। বাট কোর্সটা করায় নিলে আপনার কবুতর সুস্থ সবল থাকবে। অনেকে জানে, অনেকে জানে না, যার কারণে নতুনদের উদ্দেশ্যে আমার ভিডিওটি, নতুনদের উদ্দেশ্যে আমার এই বার্তাটা। অনেকে বিদেশি ওষুধও ইউজ করেন, ব্র্যান্ডেড ওষুধ ইউজ করেন, বেলগা কোম্পানি আছে, তারপরে সিবাস্ট কোম্পানি আছে, তারপরে যে কি বলে ভিক্টোরি কোম্পানির আছে। তো এখন যেহেতু বর্তমান দেশের সার্বিক পরিস্থিতি ভালো না, সবারই আর্থিক দিক দিয়ে একটু প্রবলেম চলতেছে, ব্যবসা বাণিজ্যের অবস্থাও ভালো না। তো যাদের আছে তারা করে, মোট কথা এত কথায় না যাই, যাদের আছে তারা করে, যাদের নাই তারা এইগুলো দিয়ে করতে পারেন, সবার উদ্দেশ্যেই করা। আমি ইউজ করি না ওগুলা তা না, আমি ইউজ করি, বাট ওগুলো আমি ভাদ্র মাসের সময় থেকে ইউজ করি। বেলগাসল কোম্পানির মেডিসিনও ব্যবহার করি, আবার ভিক্টোরি কোম্পানির মেডিসিনও ব্যবহার করি যখন যেটা হাতের নাগালে থাকে। তো ওগুলো আমি শীতের সময় কাজের জন্য বিশেষ করে ব্যবহার করি, আর নর্মাল ডেতে আমি এই ধরনের আমাদের দেশীয় প্রোডাক্টগুলো ইউজ করে থাকি। তো সবার উদ্দেশ্যে আমার এই বার্তাটা ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। এবং সবাই আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার পেজ থেকে দেখে থাকলে আমার পেজে একটা লাইক, ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।